যেসব কাপলসরা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের জন্য আজকে আমি বেশ কয়েকটা টিপস দেবো যাতে কি আপনার ফিউচারে একটা হেলদি প্রেগনেন্সি নিয়ে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। হ্যালো, আমি ডক্টর স্নেহাশিস সরকার, গাইনোকোলজিস্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। বিভিন্ন স্ট্যান্ডার্ড গাইডলাইন্স অনুযায়ী ইন্টারন্যাশনালি রেকমেন্ডেশন হচ্ছে 400 মাইক্রোগ্রাম প্রতিদিন মায়েদের নেওয়া উচিত প্রি কনসেপশনালি, মানে ডেলিভারি প্ল্যান করলে মোটামুটি 2 থেকে 3 মাস আগে থেকে, অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে আমরা নিতে বলি। তবে যদি কিছু কন্ডিশনস থাকে, যেমন ডায়াবেটিক মাদার্স বা যারা খুব ওবেসিটি বা যাদের বেরিয়াট্রিক সার্জারি হয়েছে বা আগে কোনো বাচ্চার কোনো ব্রেনের বা নিউরাল ডিফেক্টস নিয়ে জন্মেছে বা যারা অ্যান্টিএপিলেপটিক মেডিকেশন বা নার্ভের কোনো ওষুধ খান, তাদের ক্ষেত্রে কিন্তু হায়ার ডোজ মানে 4 to 5 mg পার ডে ডোজও কিন্তু ফলিক অ্যাসিড দরকার হতে পারে। সেকেন্ড হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট, যার মধ্যে টপ প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে থ্যালাসেমিয়া স্ক্রিনিং। থ্যালাসেমিয়া আপনারা সবাই জানেন একটা রক্তের একটা জন্মগত একটা অসুখ, এবং যেসব মা বাবারা বাহক হিসেবে বা কেরিয়ার হিসেবে রয়েছেন তাদের ঠিকঠাক টেস্ট করে ধরা না পড়লে কিন্তু আপনার বাচ্চার থ্যালাসেমিয়া হতে পারে। তো সেই জন্য থ্যালাসেমিয়া স্ক্রিনিং এই মুহূর্তে তো পুরো ইন্ডিয়া জুড়ে একটা মাস্ট। সেকেন্ড হচ্ছে থাইরয়েড এবং সুগারের স্ক্রিনিং। রিসেন্ট আমেরিকান গাইডলাইন্স অনুযায়ী টিএসএইচ বা থাইরয়েডের মাত্রাকে 4-এর নিচে রাখতে বলা হচ্ছে প্রি প্রেগনেন্সি এবং ডিউরিং দ্য প্রেগনেন্সি। এবং সুগার যাদের আছে তাদেরকে অবশ্যই HbA1c 6 to 6.5-এর মধ্যে রাখতে হবে। যাদের এইসব কন্ডিশনসগুলো আছে তারা কিন্তু তাদের সংশ্লিষ্ট জিপি বা ফিজিশিয়ানের সাথে কথা বলে আগে থেকে কনসালটেশন নিয়ে নিজেকে প্রিপেয়ার করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেসব পেশেন্টরা বা মায়েরা আগে থেকে কোনো ক্রনিক ডিজিজের জন্য ওষুধ খাচ্ছেন, মানে ধরুন কারোর কোনো অটোইমিউন ডিজিজ আছে বা কারোর কোনো কিডনির সমস্যা আছে, কারোর কোনো হার্টের সমস্যা আছে, কারোর কোনো নিউরোলজিক্যাল প্রবলেমস আছে, তারা কিন্তু যদি প্রেগনেন্সি প্ল্যান করেন অবশ্যই আপনার সংশ্লিষ্ট ওই বিভাগের যে স্পেশালিস্ট ডক্টর তার সাথে কনসালটেশন করে আপনি যে প্রেগনেন্সি প্ল্যান করছেন সেই জিনিসটা ওনাকে জানাবেন, এবং সেই অনুপাতে কিছু ওষুধের ডোজ অ্যাডজাস্ট যদি করতে হয় বা কিছু ওষুধ যদি চেঞ্জ করতে হয় সেটা তার কথা অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। 4 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে রুবেলা। এইটা একটা খুব কম কথা হয় ব্যাপারটা নিয়ে, কারণ রুবেলা ইনফেকশন কি আপনারা অনেকেই জানেন না। রুবেলা হচ্ছে এক ধরনের ভাইরাল ইনফেকশন যেটা যদি জন্মের প্রথম 3 মাসের মধ্যে যদি মায়ের হয় তাহলে সেই বাচ্চার কিন্তু কনজেনিটাল রুবেলা বলে একটা ইনফেকশন হতে পারে। সেটা হলে কিন্তু আপনার বাচ্চা অন্ধ হয়ে যাওয়া বা তার কানে মানে একদম পার্মানেন্ট সেন্সরি নিউরাল ডিফনেস হতে পারে, হার্টের প্রবলেমস হতে পারে, মাল্টিপল প্রবলেমস হতে পারে। আমরা চাই না যে কোনো রুবেলা নিয়ে কোনো বাচ্চা জন্ম না। সেই জন্য প্রেগনেন্সি প্ল্যান করলে আগে থেকে এই রুবেলা টেস্টিং করে আপনার ফিজিশিয়ান বা গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে সেই রুবেলার যদি ভ্যাকসিন নিতে চান আপনি নিতে পারেন। ভ্যাকসিন নিলে তার পরবর্তী 4 থেকে 6 সপ্তাহ অবধি কোনো প্রেগনেন্সি প্ল্যান করবেন না, তার 1 থেকে 1.5 মাস পর থেকে আপনি নেক্সট প্রেগনেন্সি প্ল্যান করবেন। 5 নম্বর সবসময় আমি বলে থাকি, যারা ফার্টিলিটির সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে একই জিনিস বলি, যে সবসময় নিজেকে এক্সারসাইজের মধ্যে, ওয়ার্কআউটস এগুলোর মধ্যে রাখবেন, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, স্মোকিং ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, জাঙ্ক ফুডস আলট্রা রিফাইন্ড প্রসেসড ফুডস খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং যারা খুব মোটা আছেন বা ওবেস, প্রচুর ওয়েট বেশি, তারাও কিন্তু চেষ্টা করবেন প্রি প্রেগনেন্সি ওয়েট লুজ করার জন্য। কারণ খুব ওবেসিটি অবস্থায় প্রেগনেন্সি যদি আপনার চলে আসে তখন কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন লাইক প্রেশার বেড়ে যাওয়া, কম ওজনের বাচ্চা জন্মানো বা প্রিটার্ম লেবার হয়ে যাওয়া বা জেস্টেশনাল ডায়াবেটিস তৈরি হওয়ার কিন্তু রিস্ক বাড়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।